অনেকদিন ধরে ভাবতাছি মালিকরা একটা কথা জিজ্ঞেস করুম, আজকে জিজ্ঞেস করেই আলাই। ওই যে মালিকও চলেছে। মালিক, একটা কথা জিজ্ঞেস করুম। আপনার ম্যাডামে প্রতিদিন ঠোঁটে ঠোঁট মিলিয়ে যে আজব কাজটা করেন, এটা করতে কি আপনাদের ভালো লাগে? তোর কি মনে হয়? আমাতে মনে হয় আরামই পান। তুই কিভাবে বুঝলি? কারণ যদি পরিশ্রমের কাজ হতো তাহলে তো আপনি আমারে দেয়া করাইতেন। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. কি সমস্যা আপনার? ডাক্তার, আমার অনেক আজব একটা রোগ হইছে। আমি কয়দিন ধরে স্বপ্নে দেখি যে আমার স্বপ্নে বান্দররা ফুটবল খেলে। আচ্ছা, ওষুধগুলো দিতেছি, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। ডাক্তার, তাইলে আমি ওষুধগুলা কালকে খামো, কারণ আজকে বান্দরগুলার ফাইনাল ম্যাচ। মিউজিক। প্রিয় মানুষটা চলে গেলেও এত কষ্ট লাগে না। এত কষ্ট তো তখন লাগে যখন বাথরুমে বসা অবস্থায় পানি চলে যায়। আপনার টুথপেস্টে কি নুন আছে? আছে? নুন তো নাই, বাট লবণ আছে। তোমার ভালোবাসা আমার পরিচয়, তাই মানুষ আমারে কবি কয়। আমার ফুল কাহিনী জানলে দেখবা বড় সড়ো একটা ছবি হয়। এর প্রশংসা আমি নিজেই করি, কারণ বদনাম করার দায়িত্বটা পুরো পৃথিবী নিয়ে নিছে। আপনি তো খারাপ কেন বলেন তো? প্রেমে পড়েছেন? আপনার ফর্মুলা তো তাই বলে। 2 দিনে হাতে পায়ে বড় হইয়া তুই নাকি জগৎ চিন্না লাইছস। বাজান, তুই কি ভুলে গেছস নাকি মনে করে দিমু? তোমার মেসেজের রিপ্লাই দেয় না, এটা ভেবে যদি কথাবার্তা শুরু হয় তাহলে তোমার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যাবে। কাউকে পাওয়ার জন্য যদি প্রার্থনা করেও তাকে না পান, তাহলে বুঝে নিন আপনাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, আর তার প্রার্থনা শক্তি আপনার থেকে অনেক বেশি। কি আজব ব্যাপার, তাই না? সময়কে বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষকে বদলাতে সময় লাগে না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। সময় মানুষকে অনেক ব্যথা দেয়, কারণ ঘড়িতে ফুল নয়, কাঁটা থাকে। বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের সাথে একই টেবিলে বসে খাওয়ার আনন্দটা অতুলনীয়। আমাদের বাঁচা মরাটা সবই আল্লাহর হাতে। জানি না জীবনে এরকম মুহূর্ত আবারও আসবে কিনা, বন্ধুদের সাথে একই টেবিলে বসে খেতে পারবো কিনা। মহান আল্লাহ তাআলা কি ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবেন সেটাও জানি না।